যাক, আমার ডাকে আপনারা সবাই সাড়া দিয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের এই জন্যই ডেকেছি, গত 2 মাস আগে থেকে আমি প্রত্যেকটা গ্রামের বিভিন্ন পাড়ায় বিভিন্ন পরিবারে আমি শুধু একা একা তাদের সঙ্গে মত বিনিময় করছি যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন যেটা আমাদের সামনে আসছে, এই নির্বাচনে যদি আপনারা আমাকে সমর্থন করেন তাহলে আমি প্রার্থিত হব, যদি আপনারা সমর্থন এবং সহযোগিতা না করেন তাহলে আমি প্রার্থিত হব না। আমি আপনাদের সমর্থন নিয়েই আগামী প্রার্থিত হতে চাই। প্রত্যেকটা গ্রামে আমি যেখানে বসেছি, যাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, তাদের কিন্তু আমি এই কথা তাদের বলেছি, তাদের কথা শুনেছি। আমি কিছু কিছু কথা তাদের সঙ্গে শেয়ার হয়েছে, আশ্বস্ত করেছে, তারাও আমাকে কিছু আশ্বস্ত করেছে। সেই আলোকেই আজ আমার নিজ গ্রামে আপনাদেরও দেখেছি, আপনাদের কাছে পারিবারিকভাবে না বসে একত্রিত এই জায়গায় দল মত নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়েছি। আর এই নির্বাচন স্থানীয় নির্বাচন দলের চাইতে সবচেয়ে বড় জিনিস নিজস্ব আন্তরিকতা, আত্মীয়তা এবং ভালোবাসা, আর পাশাপাশি দলের শক্তি, সবকিছু মিলিয়ে কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন। আপনারা দেখছেন বিগত 3 মাস আগেই আমাদের যে পার্লামেন্ট নির্বাচন হয়ে গেল, এই পার্লামেন্ট নির্বাচনে আমি এই গ্রামের সন্তান হিসাবে আপনাদের কাছে আমি 2-1টি প্রশ্ন করতে হয়, রেখে যেতে হয়। আমি এই গ্রামের সন্তান হিসাবে কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয় নাই, কিন্তু যেদিন আপনারা পরাজয় বরণ করেছেন সেদিন কিন্তু ওই দায়ভার মাসুদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু বারবার আমার সেই নেতৃবৃন্দকে বলেছিলাম যে আমার গ্রামের মানুষ, তারা আমার প্রাণের মানুষ। যে সময় 2016 সালে আমার ওই গ্রামে আমার নির্বাচনের সময় মার্ডার হয়েছিল, সেই সময়ও কিন্তু আমার ওই গ্রামের মানুষ আমাকে ছেড়ে যায় নাই। ওই 2 দিনের মধ্যেও কিন্তু আমাকে ব্যাপক ভোট দিয়ে এই সেন্টারে আমাকে জয়যুক্ত করেছিলেন। আমি আমার নেতৃবৃন্দকে বলেছিলাম যে আমি যদি ওই গ্রামে পা না দিই, ওই গ্রামে যদি আমি না যাই, যারা প্রাণ থেকে আমাকে ভালোবাসে তারা মনে করবে আমার মধ্যে কোনো 2 নম্বরের জিনিস আছে। আমার সামনে নির্বাচনে সেটা আমার জবাব দিতে আসতে হতে পারে। মেহরবানি করে আমাকে ওই গ্রামে ঢুকতে দেওয়া হোক। দুঃখ ভারাক্রান্ত বেদনা মন নিয়ে আপনাদের কাছে বলতে হয়, আমাকে কিন্তু বারবার বলার সত্ত্বেও আমাকে কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। কি অপরাধ ছিল আমার? আপনারা বলেন এখান থেকে নাবি, আমার নাবি জন্মের পর যে নাবি এই গ্রামে পুঁতা আছে, সেই নাবি পর্যন্ত নাকি আমাকে তুলে পাঠিয়ে দিয়েছে। আমি আপনাদের গ্রামের সন্তান, আমি আপনাদের বলতে চাই, যে যেখানে থেকে আমার কাছে যান, বুকে হাতে বলবেন যে আমি তাকে কাউকে দূরে সরে দিয়েছে কিনা। প্রত্যেকটা ব্যক্তি যে যে কাজের জন্য গিয়েছেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। এই গ্রামের মানুষ এমন একটি মানুষও বলতে পারবেন না যে আমার দ্বারা কোনো মানুষের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়েছে। যদি আমি ক্ষতি করে থাকি তাহলে সেটা প্রমাণ স্বরূপ আমার সামনে আসবেন। এক শ্রেণীর মানুষ আছে, আপনারা দেখেছেন যে যখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করেন, যে সময় বেহেশতে আদম আলাইহিস সালামের মা হাওয়া ছিল, সেই সময় আদম আলাইহিস সালামের একটা হুকুমের অমান্য করার কারণে কিন্তু ওই শয়তানের খপ্পরে পড়ে
তাকে দুনিয়াতে নিক্ষেপ করেছিল। সেই শয়তান আজ লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান তার উত্তরসূরি বানিয়েছে। যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা প্রলোভন ছড়ায়, যারা কান গুড়গুড়ি করে, আমি আমার গ্রাম মানুষকে বলবো যে আপনারা যে কথায় মিথ্যাগুলো শোনেন আমার সঙ্গে শেয়ার হবেন, তাহলে আপনার ভুল বুঝে যাবেন। যে সময় আদম আলাইহিস সালাম একা ছিলেন তাকে ওই শয়তান ছাড়ি নাই। এখন তো কোটি কোটি মানুষ শয়তানের অনুসরণ হয়ে গেছে। এখন তো শয়তানের আর বন্ধুত্বর অভাব নাই। তাই আমি আমার প্রাণের গ্রাম, প্রাণের মানুষকে বলবো যে আপনারা যে যে কথায় আপনাদের প্রলোভন দিক না কেন, মেহরবানি করে আপনারা আমার সঙ্গে শেয়ার হবেন। শেয়ার হলে আপনারা বুঝতে পারবেন যে আমি আমার দ্বারা কতটুকু মানুষের প্রতিদায়ক কাজ হয়। আমি গর্বের সাথে বলতে চাই যে আমি সমাজে এমন কোনো দুষ্কৃতি কাজ করি না। আমার সঙ্গে যারা চলাফেরা করেন আপনারা দেখেছেন তাদের সমাজে কোনো অন্যায় কাজ যত তাদের দ্বারা না হয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠন যাদের নিয়ে আমি আমার নেতা এখানে বসে আছে, যাদের নিয়ে আমি নেতৃত্ব দিই বারেপাড়া ইউনিয়নে, আমি গর্বের সাথে বলতে পারি যে আমার পক্ষ থেকে আমার দলের একটা ছেলে পেলে একটা হুড়ো থেকে একটা হুড়ো এক পর্যন্ত আমি ছড়াতে দিই নাই। আমি তাদের বলেছি যে আমি যে কর্ম করি এই কর্মের মধ্য দিয়েই যেটুকু আমি উপার্জন করি তোমাদের নিয়ে মিলেমিশেই আমি থাকতে চাই। তোমরা মানুষের উপকারে থাকবে। কোন রকম আমার একটি মানুষ যারা তোমাদের কাছ থেকে কোন রকম খারাপ আচরণ, কোন রকম যেন প্রলোভন, কোন রকম দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এইগুলো থেকে তোমরা দূরে থাকবা যদি আমাকে ভালোবেসে থাকো। তা আমি গর্বের সাথে বলতে পারি আমার এই বারেপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের যে মানুষগুলো আমাদের সঙ্গে আছে, আপনারা আমার গ্রামবাসী আপনারা সেই দিকে নজর দিবেন। একটি খারাপ মানুষ নিয়ে আমরা চলাফেরা করি না। অথচ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে অন্যায় করে সে অন্যায়গুলো কিন্তু আমাদের মাঝে চাপিয়ে দিতে চায়। তাই আমি আমার সেই সব বন্ধুদেরও বলতে চাই, পুনরায় যদি আমার দলের এবং আমার নেতৃবৃন্দ দিয়ে কোনো খারাপ কটূক্তি করা হয়, খারাপ কাজের দিকে যদি ভালো কাজ করার পরও খারাপ দিকে যদি নিয়ে যাওয়া হয়, প্রত্যেকটা কাজের প্রত্যেকটা কথার কিন্তু জবাব আপনি পাবেন। আমি আমার গত 16 সালে যখন নির্বাচন করি আমার প্রত্যেকটা ভোটার এবং আমার কর্মীকে আমি আশ্বস্ত করেছিলাম ওই সময় যে আমার একটি কর্মী একটি ভোটারকে যদি কেউ একটি টোকা মারে, সেই যে ব্যক্তি টোকা মারবে তাকে কিন্তু আমি ইনশাল্লাহ 2টা টোকা মারবো। যে সময় কাঙ্ক্ষিত দিনের মধ্যে দিয়ে আমরা নির্বাচন পার করেছিলাম, সেই সময় জাসদের মন্ত্রী ছিল এবং আওয়ামী লীগ সরকার গঠন ছিল। সেই সময় আমার ভোটার এবং নেতা বিন্দুদের বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারি নাই। আজকে তো বিএনপি সরকার ক্ষমতায়। তাই আমি আপনাদের বলবো যেখানে দল মত নির্বিশেষে আপনারা যেহেতু এটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, পরস্পর সবাই কাঁধে কাঁধ মিলে, আমি এই গ্রামের সন্তান, হয়তো কারো সন্তান কারো ভাইয়ের মতো কারো ছেলের মতো, আপনারা প্রত্যেকজন প্রত্যেক মাসুদ হয়ে আজকে থেকে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আপনারা প্রত্যেকজনই পরিচালনা করবেন। ইউনিয়নের ভিতরে যার যার আত্মীয় স্বজন আছে মেহরবানি করে তাদের সঙ্গে কথা বলবেন। আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনের আপনার গ্রামের দায়িত্ব আপনারা নিয়ে রাখবেন। বাকি 16 গ্রামের দায়িত্ব ইনশাল্লাহ আমার থাকলো। গত নির্বাচনেও আমি আমাদের এই গ্রামে কিন্তু আমি ভোট চাতে আসি নাই। এই জন্যই আমি আসি নাই। গত 16 সালেও আমি জানি যে প্রত্যেকজন
ওয়াদা করেছিলেন যে আমরা আমার গ্রামের সন্তান হিসাবেই আমরা ওইটাই মনে রাখবো, তোমার আশা লাগবে না, তুমি অন্য অন্য ওয়ার্ড এবং গ্রামে যাও, তোমার কার্যকলাপ করো। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি অন্য অন্য গ্রাম থেকে আমি যে নির্বাচনের ফলাফল বাদে সমস্ত কিছু আপনাদের মাঝে এনে দিতে পেরেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফল আমাকে রাত দিয়ে আটকে রেখে ওই ফলাফল উপজেলায় নিয়ে যে ওই সময় জাসদের মন্ত্রী উনি তার দলের প্রার্থীকে ঘোষণা করে নিয়েছিল। তারপরে কিন্তু আপনারা দেখছেন 21 সালে কিন্তু সে জবাব দিয়েছে। ওই জনগণ 21 সালে তার জবাব, দাঁত ভাঙা জবাব কিন্তু দিয়েছিল, যদিও আমাদের প্রার্থী ছিল না। অতএব জোর জবরদস্তি করে কোনো দিক মানুষ আগাতে পারে না। এই গ্রাম থেকে যখনই যে মানুষ প্রতিনিধিত্ব হতে যায়, তখনই অন্য অন্য গ্রামের এবং অন্য অন্য নেতৃবৃন্দরা এই গ্রাম থেকে যাতে প্রতিনিধি না হতে পারে, ওনারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেন। তাই আমি আপনাদের মাঝে অনুরোধের সাথে বলতে চাই, আপনারাও আজ থেকে আমার সঙ্গে একটু তাল মিলিয়ে যে এই গ্রাম থেকে আমরা ইনশাল্লাহ প্রতিনিধি তৈরি করবই করব, এই ওয়াদাটুকু আপনাদের আমি ছাড়া চাই। আপনারা সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা সবাই আমার সঙ্গে আছেন কিনা? যদি আপনারা আমার সঙ্গে থাকেন, অনেকে হাত তুলতে এখন কষ্ট পাচ্ছেন, এই সময়ে যদি হাত তুলতে কষ্ট পান, মাসুদ ভাইয়ের পক্ষ থেকে, মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আমি আমার গ্রামবাসীকে বলবো অনুরোধের সাথে, একটি নির্বাচন আজ থেকে আমার প্রচারণা শুরু। যেহেতু আমি 2 মাস আগে থেকে প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা গ্রাম মহল্লায় আমি আমার কাজ করেছি। তাদের প্রত্যেকটা মানুষে আমাকে আশ্বস্ত করেছে, আমাকে আশা দিয়েছে যে সামনের দিনের নির্বাচনে দল মত নির্বিশেষে তোমাকে নিয়ে আমরা এগিয়ে যাব, তোমার প্রার্থীটা তুমি নিজেকে শক্ত অবস্থানেই এগিয়ে যাবা। তা আমি আপনাদের মাঝে আপনাদের কাছে আমি এতটুকু বলে যেতে চাই, আমি বলেছি দল মত নির্বিশেষে প্রার্থী আমি। যদি সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যদি কোনো কারণবশত আমাকে নিয়ে ছিনিবিনি খেলে, আমার প্রার্থীতা নিয়ে যদি ছিনিবিনি খেলে, কোনো ষড়যন্ত্র করে যদি আমাকে প্রার্থীতা থেকে বঞ্চিত করে, তবুও আমি নির্বাচন আপনারা যদি সাথে থাকেন আমি করবই করব। এলাকাবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা আমার সাথে একটু, আপনাদের আমি ফের পুনরায় অনুরোধ করছি, দল মত নির্বিশেষে আপনাদের দিয়ে আমি আজ থেকে ঘোষণা করে যাচ্ছি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আজ থেকে দল মত নির্বাচনে প্রার্থী। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আগ্রহের সাথে এখানে বসে আছেন। আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আর একবার ধন্যবাদ। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আগামীর দিন যেন আপনাদের সাথে নিয়ে আমি এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের সামনে